অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। ঈশ্বরের সমস্ত বিষয় শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনছি, শুনছি তো কানে শুনতে পাই তো আমরা? হ্যাঁ, সাক্ষ্য শুনলাম, তাই তো? সাক্ষ্য শোনার পর কি মনে হয় আমার জীবনে সাক্ষ্য হবে? হ্যাঁ, তুমি যদি মনে করো তোমার জীবনে সাক্ষ্য হবে, অবশ্যই হবে। সাক্ষ্য শোনার পর মনে হয় না, হয় না যে আমার জীবনেও ঈশ্বর কি করবে? তাহলে ঈশ্বর তোমার জীবনেও কি করবে? সাক্ষ্য করবে। কারণ তোমার সাক্ষী তুমি নিজেই হবে। তোমার সাক্ষী তুমি নিজেই হবে। এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে প্রভুকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, একমাত্র সেই প্রভুর সাক্ষী হবে। একমাত্র সেই প্রভুর কি হবে? সাক্ষী হবে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে পরমেশ্বর পিতা আশীষ করেছে। কি করেছে? প্রত্যেকটা মানুষকে। তাই সে প্রভুর সাক্ষ্য হয়েছে, কারণ সে প্রভুর মত অনুযায়ী চলেছে, তাই সে প্রভুর সাক্ষ্য। আর প্রভুর মত অনুযায়ী এটাই আমাকে শিখিয়ে গেল, দিদির দ্বারা খুব সুন্দর রূপে শিখিয়ে গেল, বন্দনাদির দ্বারা ঈশ্বর শিখিয়ে গেল যে যাচ্ছা করো। কি করো? কি করো? যাচ্ছা। প্রার্থনা করতে বলছে, চাইতে বলছে। কি করতে বলছে? তারপরে কি বলছে? কি করতে বলছে? অন্বেষণ কথার অর্থ মন্ডলী ঘুরতে বলছে, খোঁজ করতে বলছে, খুঁজতে বলছে। তোমার প্রার্থনা, তোমার সুস্থতা, তোমার উৎসাহিতা, তোমার সাক্ষী তোমাকে কি করতে হবে? খোঁজ করতে হবে। তুমি ঘরে বসে বসে 3 টাইম পেট ভর্তি করে বিছানায় পড়ে থাকবে, তুমি তোমার বিলাসিতা দিন কাটাবে, আর তুমি ফোন করবে কাকে? পরিচারককে। পরিচারক তোমাকে কিচ্ছু দিতে পারবে না। তোমার জিনিস তোমাকে কি করতে হবে? সুস্থতা থেকে আমি অসুস্থ থেকে সুস্থ হব, এটা কার ইচ্ছা? কার মধ্যে অসুস্থতা রয়েছে? কাকে তাড়াতে হবে? কে তাড়াবার জন্য উদ্যোগ থাকবে? আমি। তাহলে আমি অসুস্থ, ও দিদি আমি যেতে পারবো নি, খুব রোদ আছে, আমি আজকে একটু পায়ের উপরে পা দিয়ে রিমোট দিয়ে টিভি চালিয়ে দেবো। হ্যাঁ, ভালো হয়ে গেছে, তুমি হয়ে গেছে, ওখানে তোমার সুস্থতার রাস্তা বন্ধ হয়ে গেছে। তোমাকে সুস্থতার জন্য মন্ডলী কি করতে হবে? নিজের সাক্ষ্যকে খোঁজার জন্য মন্ডলী কি করতে হবে? ঈশ্বরকে আরো যাতে ভালোভাবে বুঝতে পারি তার জন্য কি করতে হবে? যাতে আমি ঈশ্বরের শিক্ষাকে আরো হৃদয়ে গাঁথতে পারি তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু ফার্স্ট কি করতে হবে? কি করতে হবে? দিদি সাক্ষ্য দিল যে স্যার বলেছিল না, স্যার বলেনি, স্যার ইম্পর্টেন্ট না। স্যারের মধ্যে হইতে পবিত্র আত্মা ঈশ্বর প্রভু বলেছিল যে তুমি মুখে বলিও না, প্রার্থনা দাও, প্রার্থনার মধ্যে হইতে ঈশ্বর তোমার স্বামী ও সন্তান উভয়কেই মনোনীত করবে। যদি তোমার প্রার্থনার মধ্যে কি থাকে? দৃঢ়তা, বিশ্বাস। প্রার্থনার মধ্যে কি থাকতে হবে? প্রার্থনার মধ্যে এই একটা জিনিসই থাকতে হবে, আর কিছু থাকতে হবে না। এই একটা অনলি ওয়ান জিনিস থাকতে হবে। কি থাকতে হবে? আর ওই বিশ্বাসের মধ্যে কি থাকতে হবে? স্থির থাকতে হবে, স্থির থাকতে হবে। আর এই স্থিরতার মধ্যে মন্ডলীর সাথে যুক্ত থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আমি অবশ্যই পাবো। স্থির মানে এরকম নয় আমি মন্ডলী যাওয়া বন্ধ করে দিচ্ছি, আমি প্রভুতে আছি, আমি প্রভুতে বিশ্বাস করি, আমি ঘরে বসে গেছি, আমি স্থির হয়ে গেছি। নো, এটা স্থির না। তুমি প্রভুর বিশ্বাসে স্থিরতা রয়েছে। কিসে? এর জন্য প্রার্থনা থামিয়ে দেবে না। কি থামিয়ে দেবে না? প্রার্থনা থামিয়ে দেবে না। কারণ প্রার্থনা হচ্ছে কি? প্রার্থনা কি বলছে? যাচ্ছা করো, মানে প্রার্থনা
করো। আর প্রার্থনার উপরে আত্মা এটা বলছে বিশ্বাস, আর কিছু করতে বলেনি, চালিয়ে যেতে বলছে। আর সেই বিশ্বাসের উপরে আত্মা এটা বলছে স্থিরতা করো। কি করো? স্থিরতা হও যে আমি একদিন অবশ্যই পাবো। আর সেই স্থিরতার উপরে আত্মা বলছে তুমি উদ্যক্ত থাকো। কি থাকো? উদ্যক্ত থাকো। মানে ওটাকে পাওয়ার জন্য, মানে ওটাকে পাওয়ার জন্য সকাল সন্ধ্যে দিন দুপুর প্রার্থনা বিশ্বাস সব করতে থাকো। এটাকে মানে উদ্যোক্তা, আমাকে পেতেই হবে, আমাকে ওটা পেতেই হবে। কি করতে হবে? তাহলে কেউ তোমার কাছ থেকে ওটা দূরে রাখতে পারবে না, তুমি ওটা পেয়ে যাবে। যারা বলে আমি বিশ্বাস করি, বিশ্বাস স্থির আছি, কিন্তু আমি চেষ্টা করা বন্ধ করে দিয়েছি, তাহলে ওই স্থিরতার প্রতি তাদের মানে ওটা পাওয়ার জন্য তারা ইচ্ছুক নয়, তাদের উদ্যোক্তা নাই। হলো হলো, না হলো না হলো, তাদের ব্যাপারটা এমন হয়ে গেছে। অনেক বিশ্বাসী আছে যাদের মধ্যে এরকম ভাবনা চলে এসেছে, ও হলো হলো, না হলো না হলো। মানে তাদের ওই স্থিরতার মধ্যে থেকে ঈশ্বর কি নষ্ট করে দিয়েছে? মানে উদ্যোক্তি নষ্ট করে দিয়েছে। যেটার জন্য আমাকে উদ্যোক্ত থাকতে হবে, এটা প্রার্থনা থামালে হবে না, এই প্রার্থনা আমাকে চালিয়ে যেতে হবে, এই প্রার্থনা আমাকে বন্ধ করলে হবে না। এই উদ্যোক্তটা কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। আর যাদের উদ্যোক্ত নষ্ট হয়ে গেছে তারা জীবনে আরো 5টা জিনিস পাচ্ছে, কিন্তু যেটা প্রথম থেকে চেয়ে আসছে, প্রার্থনা করছে, সেই জিনিসটা পাচ্ছে না। কেন? কারণ সেই জিনিসের প্রতি দেখতে তারা আকর্ষিত হারিয়ে ফেলেছে, সেই জিনিসের প্রতি উদ্যোক্ত নেই। ধরো আমার কোনো একজন বন্ধু, ধরো আমার বন্ধু, এর প্রতি আমার উদ্যোক্ত নেই দেখা করার মতো। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো আছি, রাখছি, দেখাই করবো না সাথে। কারণ আমার মধ্যে এর জন্য আকর্ষিত নেই, উদ্যোক্ত নেই, শেষ হয়ে গেছে। আর এই উদ্যোক্ত না থাকার কারণে আমি এর সাথে দেখা করতে পারবো না নেবার। আর এই উদ্যোক্ত না থাকার কারণে সে কখনো ওই প্রার্থনার আশীর্বাদ পাবে না। কেন? সেই বিশ্বাসের স্থিরতা থেকে উদ্যোক্ততা হারিয়ে গেছে। মানে সে এখন ভেবে নিয়েছে আমি প্রার্থনা করেছিলাম, হলো হলো, না হলো না, না হলো, করেছি তো, এরকম হয়ে গেছে। এই বিশ্বাসটাকে কিন্তু কনফার্ম রাখা উচিত যে প্রার্থনা করেছি, ঈশ্বর দেবে, আমি কনফার্ম রয়েছি, এখন মনে পড়েছে, আবার প্রার্থনা করেছি, মানে আমি এই জিনিসের প্রতি উদ্যোক্ত আছি, প্রভু এটা আমার চাই। বুঝে যাচ্ছে? আজকে নতুন বিষয় শিখতে পারছ। আর যারা নতুন এসেছো, আমি অসুস্থ, আমার বাড়ির অবস্থায়, আমার খাজনার অবস্থায়, আমার ফাইন্যান্স, আমার এটা, আমার ওটা, বিভিন্ন যে সমস্যার সাথে তুমি এসেছো, তাদের জন্য ঈশ্বর একটাই বলছে, যাচ্ছা করো। কি করো? আর যাচ্ছা বাড়িতে বসে থেকে হবে না। যাচ্ছা করার জন্য তোমাকে মন্ডলী কি করতে হবে? অন্বেষণ করতে হবে। যাচ্ছার সাথে যদি অন্বেষণ না থাকে, তাহলে তুমি সেই জায়গা থেকে পিছিয়ে আসবে। বুঝেছে? ঈশ্বর বলছে প্রার্থনা করো। তোমাকে কেউ নিন্দা টিটকারি করছে, প্রার্থনা করো। তোমাকে কেউ ভয় দেখাচ্ছে, তোর থেকে এই কেড়ে নেবো, এই কেড়ে নেবো, প্রার্থনা করো। তোমার থেকে কেউ কিছু কেড়ে নিয়ে যেতে পারবে না। আমার কাছ থেকে যদি কেড়ে আমাকে শূন্য করে দেয়, আমি ঈশ্বরের পথে চলতে থাকবো, তবু চলার পথ আমার বন্ধ হবে না, কারণ আমি জানি ওই পথেতেই সমস্ত কিছু রয়েছে আমার। যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, কেউ আসবে জীবনে কি করবে? যাচ্ছা করো থেকে সরাবার চেষ্টা করবে, মানে প্রার্থনা থেকে সরানোর জন্য কি করবে? খুব প্ল্যান দিয়ে যাবে, খুব বুদ্ধি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবে। কিরকম জানো? যেরকম ভিন্ন ভিন্ন মানুষের যেরকম বুদ্ধি মাথার মধ্যে দেয়, পাশের বাড়ির লোককে দিয়ে দেয়। একটা জায়গায় জড়ো হয়ে গেলে এ ওর নামে যাচ্ছে, তার নামে চর্চার মধ্যে প্রলোভন শয়তানের ঘেঁটে দিতে থাকে। হ্যাঁ, কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, ঈশ্বর বলছে ওই জায়গা থেকে বেঁচে থাকো, ওই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এবং প্রভু যা বলছে তা কর্ণতে নিয়ে গিয়ে হৃদয়তে গাঁথো। কর্ণতে নিয়ে গিয়ে কি কোথায় গাঁথো? হৃদয়ে গাঁথো। আমি কোনো একটা জায়গাতে হতে পারে পৃথিবীতে আমাকে সবাই পছন্দ নাও করতে পারে, কেউ আমাকে অপছন্দ করছে, আমি তার জন্য স্যাড হয়ে রয়েছি, নো। বাট কেউ আমাকে পছন্দ করুক না করুক, আমার কাছে সব থেকে বড় গৌরবের বিষয় আমার প্রভু আমাকে পছন্দ করে। সে আমাকে বেঁচেছে, সে আমাকে ভালোবেসেছে, সে আমাকে ভালোবেসেছে এরকম নয়,
ভালোবাসার তত্ত্বারিকাও আলাদা দিয়েছে, যে সত্যি আমি তোমাকে এমন ভালোবেসেছি যা তুমি যত বুঝতে থাকবে বেশি তোমার মনে হবে আমি তোমাকে এর থেকেও দ্বিগুণ ভালোবেসেছি। আমি আজও প্রভুর ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু যতটা আগিয়েছি 3 বছরের মধ্যে ততটা মনে হচ্ছে যে মানে প্রচন্ড ভালোবেসেছে, কিন্তু তার ভালোবাসার কিনারা আমি আজও খুঁজে পাইনি। যে মানুষের একটা ভালোবাসার শুরু থাকে, তো ওই শুরু জিনিসটাই আমি খুঁজে পাইনি এখনো। তার ভালোবাসার তেরাতে দেখতে পাইনি আমি, কিনারা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আর তার ভালোবাসার মধ্যে আমি দৌড়াচ্ছি, আমি তার কিনারার হদিস করছি, কোথা থেকে সে আমাকে কত দূর থেকে আপন করে রেখেছে। হয়ে যাচ্ছে। এই জন্য মানুষ কি বলছে, মানুষ কি বললো, কেন বললো, ডোন্ট ম্যাটার, চিন্তা করো না। খুদাওয়ান কি বলছে, ঈশ্বর কি বলছে, প্রভু কি বলছে, তোমার প্রার্থনার জবাব কি আসছে, সেই বিষয়ে চিন্তা করো। হয়ে যাচ্ছে। কারণ আমি মানুষের সংকল্পে চলি না, আমি প্রভুর সংকল্পে চলি। আমি মনুষ্যের পরিকল্পনায় চলি না, আমি প্রভুর পবিত্র বাক্যের মধ্যে চলি। আমি মনুষ্যের ভাবনায় কিছু ভাবি না, আমি প্রভুর আত্মাতে ভাবতে থাকি। হালেলুয়া। এরকম মনুষ্যকে কখনো শয়তান দুর্বল করতে পারবে না। তুমি ভাবছো কোনো মনুষ্য আমাকে বললো যে তুই পাপী, আমি তার কথা শুনে আমি ভেবে নিলাম যে সত্যি আমি পাপী, আমার জন্যই এটা হয়েছে। না, তোমাকে শয়তান দুর্বল করে গেল। তুমি যখন ঈশ্বরকে বিশ্বাস করেছো, তোমার মধ্যে যেরকম ঈশ্বরীয় পবিত্র আত্মা রয়েছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি, এই জগতে মনুষ্যের মধ্যে শয়তানের অপবিত্র আত্মা রয়েছে, যা অপবিত্র আত্মা সেই শরীরগুলোকে ব্যবহার করে তোমাদিগকে নিঃস্ব করার চেষ্টায় থাকে। কিন্তু তুমি জেনে রেখো, পবিত্র হয়, পবিত্র তার নামই ঈশ্বর হয়। আর ঈশ্বর পবিত্র, পাপীরা তার সামনেও থাকতে পারে না। কিছুদিন থাকার পরে তাকে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়, নাহলে তার পবিত্রতার আগুনে তাকে শেষ হয়ে যেতে হয়। কিন্তু তোমার ধৈর্য, তোমার স্থিরতা। কিন্তু এরকম বিষয় বেশিটা হয়ে যায় যে কি হতে থাকে, যে সেই পবিত্রতাকেই ত্যাগ করে মানুষ অপবিত্রতাকে আপন করতে আরম্ভ করে দেয়। আমি দেখি এরকম অনেক বিশ্বাসের জীবনে আসে। হ্যাঁ, এরকম অনেক কাদের জীবনে আছে, বিশ্বাসের জীবনে আছে। পবিত্রতার পথে চলতে চলতে অপবিত্রতাকে কি করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়। অপবিত্রতাকে কি করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়। আমি এই রাস্তায় একা দাঁড়িয়েছি, তাহলে এটা আমার জন্য মনে হচ্ছে রাইট না, কারণ ওই রাস্তায় তো 10 জন আছে। সে 10 জনকে যে লক্ষ্য করে, সে কখনো রাইট পথে চলতে পারে না। রাইট পথে একমাত্র সে চলতে পারে, সঠিক পথে একমাত্র সে চলতে পারে যে প্রভু যিশু গুরুকে এবং তার প্রিয় পিতা জীবন্ত ঈশ্বর পরম পিতাকে বিশ্বাস করে। আর তার দৃষ্টিকোণ থেকে সে সবকিছু দেখে। তাকে কোন মানুষ কি বললো না বললো যা আসা যায় না, সে চোখ বন্ধ করে আর আত্মা কি বলছে এটাই জানতে থাকে। যে আত্মা তুমি কি বলছো, পরামর্শ কার থেকে নেয়, আত্মার থেকে। আর যে আত্মার পরামর্শতে চলে, সে কখনো মনুষ্যের পরামর্শ নেয় না। যে আত্মার পরামর্শ চোখ বন্ধ করে না বুঝতে পারে, তার কোন শিক্ষকের কাছে যায়, যে শিক্ষকের মধ্যে হয়তো আমার পবিত্র আত্মার পরামর্শ আমার কাছে আসবে, যে আমি এই সিচুয়েশনের সাথে, এই পরিস্থিতির সাথে আমি কি করব। বরঞ্চ তার পরিস্থিতির জন্য তারা আশপাশের লোকের কাছে পরচর্চার বিচার কখনো যায় না, বরঞ্চ তার ফোন তার শিক্ষকের কাছে যাওয়া দরকার রয়েছে, যদি কেউ আত্মার উক্তিতে চলতে চায়। কিন্তু বাস্তবিকতা তুমি জানো তুমি আমি কে, বাস্তবিকতা জানো তুমি আমি কে। জীবন্ত জ্যোতিকে দেখার পরও নির্বোধের মতো আমরা অন্ধ হয়ে রয়েছি। তুমি জানো একজন মনুষ্যের শরীরের দৃষ্টির কতটা প্রয়োজন, জানো? চলো যাব। একজন মনুষ্যের শরীরে দৃষ্টির কতটা প্রয়োজন ঈশ্বর বলছে। মার্ক তার 10:46 থেকে পড়বো, 46 থেকে কিছুটা লাইন ছেড়ে 47-এর 2 লাইন পর থেকে পড়বো। সময় নেই, যে কেউ উঠবো। আপনি পড়েছেন না একবার? তাহারা যিনি হতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিও হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বর্তিময় নামে একজন অন্ধ ভিক্ষু পথের পার্শ্বে বসিয়াছিল।
বলছে যিশু একটা নগর থেকে একটা নগরের দিকে যখন আগাচ্ছে, যখন যাচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গার দিকে যখন আগাচ্ছে, এবং বিস্তর লোক কার সাথে রয়েছে? যিশুর সাথে রয়েছে, এবং যিশুর শিষ্য সহর সাথে রয়েছে। আর সেই জায়গার মধ্যে কে বসেছিল? একজন অন্ধ। কে বসেছিল? হ্যাঁ, ভিখারি বসেছিল। কোন রাজা বসেছিল না, মিনিস্টার বসেছিল না, প্রিন্সিপাল বসেছিল না, উদাউট একজন ভিখারি বসেছিল। কে বসেছিল? যারা ফোন বাজাচ্ছে বা বাস উঠে গেছে, হয়ে গেছে ওখানে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। পথের পাশে কে বসেছিল? রাজা মহারাজা বসেছিল না, শিক্ষিত বসেছিল না, কে বসেছিল? একজন ভিখারি বসেছিল। আর সে কি ছিল? অন্ধ ছিল। সে কি ছিল? মানে শরীর অন্ধ ছিল, শারীরিক অন্ধ ছিল, মানে চোখে দেখতে পেত না, শরীরের চোখে দেখতে পেত না। হ্যাঁ, পড়বো তারপর। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যিশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তার মানে সে যিশু নামকে কি করতো? জানতো, বুঝতো, শুনেছে অন্ধ মানুষ কোথা থেকে কোথায় যাবে, হাতড়াতে হাতড়াতে কোথায় যাবে, কেউ তো নিয়ে যাবার নেই। সে যিশু নামের বিষয়ে কি করেছে? শুনেছে যে না, যিশু থেকে মানে যে ঘোড়া 38 বছর ধরে সে উঠে দাঁড়াচ্ছে, যিশু থেকে যে শুয়ে আছে হাড়গোড় কিছু নেই সেও উঠে চলছে, যিশুতে মৃত মানুষও জীবিত হচ্ছে, যিশু মৃত মানুষকেও কি করছে? জীবিত করছে। আরে এই হচ্ছে মানে সেই অন্ধ শুনেছে, এই হচ্ছে সেই যিশু যে সমুদ্রের মাঝখানে ঝড়কে বলছে তুই থেমে যা, থেমে যাচ্ছে, জলকে উত্তালঙ্গকে বলছে তুই শান্ত হ, শান্ত হয়ে যাচ্ছে। বলছে এই সেই যিশু যে ব্যভিচারী নারীর প্রতি ন্যায্য করেছে এবং বলছে এরপর আর পাপ করিও না, মানুষকে পাপ থেকে ফিরিয়ে নিয়ে এসে পবিত্রতার এক পথ দেখিয়েছে। এই হচ্ছে সেই যিশু। আরে অন্ধ ভাবছে সে এই হচ্ছে সেই যিশু যে প্রচার করছিল স্বর্গরাজ্য সন্নিকট হইল, মন ফিরাও, তোমাদের আত্মা পরিত্রাণ পাইল, এই আত্মাকেও পরিত্রাণ দিতে পারে। এই হচ্ছে সেই সামর্থ্যশালী যিশু। কে এটা ভাবছিল? সেই অন্ধ ভিখারি, সেই অন্ধ ভিখারি, সেই অন্ধ ভিক্ষুক ভাবছিল যে এই হচ্ছে সেই যিশু যে জন্মগত থেকে খঞ্জ, উঠতে পারে না, খোঁড়া, তাকে হাত ধরে টেনে তুলে বলছে তুমি ঘরো। বলছে এই হচ্ছে সেই যিশু যে গোটা গায়ে শরীর পচে গেছে, যাকে লোকে দেখে ঘৃণায় লোক থুতু ফেলে চলে আসে, সে সেই কুষ্ঠকে বলছে তুমি সুচিকিত হয়ে যাও। অন্ধ কার ব্যাপারে জানতো? যিশুর ব্যাপারে জানতো। যিশু এইসব করতে পারে। তোমরা মন্ডলী যত আসতে থাকবে তত যিশুর ব্যাপারে কি করতে থাকবে? আর যেদিনকে জানতে পেরে যাবে না যিশুকে, তোমার মুখ বন্ধ থাকলো, তোমার আত্মা চিৎকার করে বলবে যিশু না আমাকে সুস্থ করো। তুমি যেদিনকে জানতে পেরে যাবে যিশুর ক্ষমতা কি, যিশু কি, যিশুর নাম কি, সেদিনকে তোমার মুখকে কেউ থামিয়ে রাখতে পারবে না, তোমার চলার পথকে কেউ থামিয়ে রাখতে পারবে না, তোমার আত্মায় অন্তর ভাবনাকে কেউ থামিয়ে রাখতে বুঝে যাচ্ছে। আর সেই অন্ধ এই সমস্ত কিছু বিষয় জানতো, জানার পরে সে কি করেছে? হাঁক দিয়েছে। সে কি করেছে? নাসরতীয় যিশু তখন চেঁচাইয়া বলিতে লাগলো, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি। কে কে হাঁক দিয়েছে? অন্ধ। অন্ধ কে? ভিক্ষুক। হ্যাঁ, সত্যি মনে রেখেছে, আমিও শিখলাম। অন্ধ কে ছিল? ভিক্ষুক। কারণ সেই অন্ধ জানতো যে যে কুষ্ঠকে সূচি করেছে তারও অর্থ ছিল না, সেও ভিখারি ছিল। আরে যে ঘোড়াকে টেনে তুলেছে তাকে কেউ দেখতো না, তার বাবা মাও তাকে মেনে নেয়নি, রাজদরবারের সামনে বসে বসে পড়ে থাকতো। তার মানে এই মহারাজা রাজা দিগও নয়, আমাদের মতো অন্ধ ভিক্ষুককে সুস্থ করবে, আমাদের মতো নির্বল অর্থকমী মানুষকেও সুস্থ করবে, আমাদের মতো নির এডুকেটেড মানুষকেও সুস্থ করবে, আমাদের মতো নির্বল মানুষকেও সে সুস্থ করবে, আমাদের মতো আমরা সামর্থ্যশালী নয়, আমরা খুব মানে খুব ক্ষমতাশালী নয়, আমরা খুব ভীত বুদ্ধিত মানুষ, যাদের কাছে এডুকেটেড নেই, অর্থ নেই, জ্ঞান নেই, কোনো কিছু নেই, হ্যাঁ, তাদেরকেও সুস্থ করবে কে? আর এটা কে জানতো? সেই ভিক্ষুক অন্ধ জানতো। এই জন্য সে অন্ধ ছিল। তার থেকেও তার বড় এক রোগ ছিল সে ভিখারি। তোমার পৃথিবীতে সব থেকে বড় রোগ হচ্ছে তুমি অর্থহীন মানুষ। পৃথিবীতে সব থেকে বড় রোগ হচ্ছে তুমি
অর্থহীন দামি গাড়ি দামি পোশাকে তুমি যদি লোককে গালাগালো দাও, মনে হবে না একটা দারুণ মানে জীবনে আগিয়ে যাবার একটা উপদেশ দিয়ে গেছে। অন্ধ জগৎ এটাই মনে করে, এই অন্ধের জগৎ এটাই মনে করে। হ্যাঁ, কোন জায়গায় কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেলে 100 টাকা ছুঁড়ে থাকে, কোনো একটা নেশার বোতল দিয়ে দেবে, সে ভাববে ও বন্ধু আমার জন্য অমৃতর বোতল ঢেলে দিয়ে গেছে। কিন্তু 5টা 10টা বন্ধুকে ডেকে 2000 টাকা খরচা করে কোনো একটা জায়গায় পার্টি করে নেবে, ও ওই বন্ধুর দেখে ভালো কেউ বাঁচতেই পারে না আমাকে। কালকে ওর ভালোবাসা দেখেছিস, আমার গালে খাইয়ে দিচ্ছ। জগৎ কি অন্ধ, আর এই ভিক্ষুক অন্ধের থেকেও খুব ভয়ানক অন্ধ। কে? ভিক্ষুক অন্ধের থেকেও খুব ভয়ানক, মানে ভয়ানক অন্ধ কে? জগৎ, যে ঈশ্বরকে চেনে না। এর দৃষ্টি ফিরতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু ভয়ানক অন্ধ মানুষের দৃষ্টি আসবে কি আমি আদৌ জানি না, যদি সে যিশুতে বিশ্বাস না করে। কারণ অন্ধ আসবে এই জীবন্ত জ্যোতিকে দেখবে, জীবন্ত সাক্ষ্যকে শুনবে, জীবন্ত পরাক্রম, জীবন্ত মহিমাকে দেখবে, সে তারপরও চোখ বন্ধ করে পালিয়ে যাবে। কারণ সে অন্ধ, সে এখানে থেকেও প্রভু যিশুর পবিত্র সামর্থ্যকে বুঝতে পারবে না। আমি বলবো যে আমার হৃদয় অন্ধ থাকার থেকে বরং আমার দৃষ্টি অন্ধ থাকা অনেক উত্তম। যে আমার মনের লালসায় আমি কোনো উপত্যাশার কোনো প্রত্যাশা দেখতে পাবো না, কিন্তু অন্তরের বন্ধনে আমি আমার প্রভুর প্রেম আত্মা দেখতে পাবো। আর সেই ভিক্ষুক অন্ধর থেকেও ভয়ানক অন্ধকে কারা? জগৎ। জগৎ। তারা ভয়ানক অন্ধকারে কি করেছিল? পড়ে আছে। কিন্তু এই ভিক্ষুক অন্ধের চিৎকার দেখো, শরীরেও যে যদি অন্ধ হয় তার কতটা জ্বালা দেখো। সে চিৎকার করে করছে কার কাছে? যিশুর কাছে। কি বলছে? হ্যাঁ, আমার প্রতি দয়া করুন। আর এখানে আমি সহকর্মী দিকে দেখি শিক্ষকের প্রতি কি করে? আমি হুকুম করছি আমাকে সুস্থ করো। দয়া অনেক দূরে, কি করে? হুকুম করে। আমি হুকুম করছি আমাকে যেন সুস্থ আমার পকেটে রয়েছে, আর সে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে, নিয়ে যাও। মন্ডলী যেতে কি হয়? টাইমের আগে কেন পৌঁছাতে পারেননি? বাজার আছে, খাওয়া দাওয়া আছে, দোকান আছে, সব আছে। আর যখন সুস্থতার পথ থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাকে সুস্থ করে দিন, আমাকে যেন প্রভু ঠিক করে দেয়। মানে আমি দেখেছি দয়া নয়, কি করে? হুকুম। তুমি আজকে জেনে রাখো, তুমি আজকে যদি 12টার টাইম টেবিল না অ্যাটেন্ড করতে পারছো, না ধরতে পারছো, তাহলে তুমি ঈশ্বরের থেকে একটা পেছুতে আরম্ভ করে দিয়েছো। তুমি যদি আজকে মন্ডলী আসছো, তুমি মন্ডলীর টাইম টেবিল করতে পারছো না, তাহলে তুমি ঈশ্বরের থেকে এক পা করে কি করতে আরম্ভ করে দিয়েছো? পেছুতে আরম্ভ করে দিয়েছো। মানে তোমার চোখ থেকেও তুমি ঘড়ি অন্ধ হয়ে গেছো, সময়ের অন্ধ হয়ে গেছো। তাই তুমি সময়ের সাথে কি করতে পারছো না? হাঁটতে পারছো না। বুঝে যাচ্ছে? এই 12টা থেকে কিছুটা করে পেছোতে কি হবে? হঠাৎ করে তোমার মন্ডলী যেতে একটা করে তোমার কমতে থাকবে, একটা করে কি হতে থাকবে? কমতে থাকবে। বুঝে যাচ্ছে? কারণ শয়তান তোমাকে কি করবে? এক পা করে পিছিয়ে নিয়ে যাবে। এই জন্য বলছি যিশুর কাছে চিৎকার করে বলো আমার প্রতি, তাকে হুকুম করো না, তার কাছে কি করো? দয়ার জন্য ভিক্ষা চাও। যে আমিও সেই অন্ধের মতো ভিক্ষুক, আমি অসুস্থতার ভিখারি, আমি সুস্থতার ভিখারি। সারাটা জীবন আমার শরীরে আমি অসুস্থতা বয়ে নিয়ে যাচ্ছি। আমিও সেই অন্ধের মতো ভিখারি, অন্ধ পয়সার ভিখারি ছিল, আমি অসুস্থতা মানে সুস্থতার ভিখারি। আমি ভিক্ষের হাত নিয়ে দাঁড়িয়ে রয়েছি, প্রভু যিশু আমার প্রতি দয়া করো, আমাকে ভিক্ষা দাও, আমার সুস্থতা দাও, আমার অসুস্থতাকে দূর করো। হালেলুয়া। কিন্তু আমরা এরকম করি না। দাদা ভাই আমি তো 3টে মন্ডলী গেছি, দাদা ভাই আমি তো 4টে মন্ডলী গেছি, আমি অসুস্থ কেন?
আমি দাদা আমি তো 6টা মণ্ডলী গেছি, আমি অসুস্থ কেন? 6টা মণ্ডলীতে তুমি শান্তির সাথে ছিলে, গোলযোগ করে ফেলেছো, কষ্টিল্য পড়ে গেছে, মানে ওই মণ্ডলীতে তুমি এসে যে ঈশ্বরের মানে মণ্ডলী গোলযোগের না শান্তির শুধু এই শিক্ষাটাই নিয়ে যাও, কষ্টিল্য পড়ে গেছো কেন? ওই 6টা মণ্ডলীর মধ্যে তোমার ফোন সাইলেন্ট ছিল, বেঁচে গেছে, তাহলে তোমার আশীর্বাদেরও ঘন্টা বেঁচে গেছে। ওই 6টা মণ্ডলীর মধ্যে তুমি কি শুধুই প্রভুর ছিলে? তার মাঝখানে তুমি ফোনে কারো না কারোর সাথে কথা বলেছ, তার মানে প্রভু ছাড়াও তোমার লাইফে অন্য কাউকে শয়তান ঢুকিয়ে দিয়েছে। তুমি প্রভুর, বাট অনলি ওয়ান প্রভুর। তুমি যখন প্রভুতে এসেছো, মণ্ডলীর মধ্যে যখন বসাছো, তোমার মধ্যে আর কিছু থাকতে পারে না। কিন্তু তুমি কিসে? তুমি হৃদয়ের অন্ধ। তুমি 5 মিনিট চোখ বন্ধ করে থাকতে পারো না। কোথায়? মণ্ডলীতে 5 মিনিট চোখ বন্ধ করে থাকতে পারো না। কেন বলো তো? আজকে 5 মিনিট চোখ বন্ধ করিয়েছি, কে চোখ খুলে দেখছি, কে এলো রে বাবা, যেন মনে হলো তাকে যদি না দেখি আজকে আমার ঘুমটাই আর হবে না, যে কে গেল আমি এটা বুঝতেই কেন পারলাম না। তুমি যেদিনকে চোখ বন্ধ করতে ভয় না পাবে, সেদিনকে ঈশ্বরকে চিনতে মানে ঈশ্বরকে বুঝতে তোমার সময় লাগবে না। কিন্তু তুমি এখনো চোখ বন্ধ করতে কি পাও? ভয় পাও, যে আমার সামনে দিয়ে কেউ চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, এটা একটা আচমকা ভয়। আমি চোখ বন্ধ করলে যদি আমার দলিল চলে যায়, আমার বাড়ি আমার গাড়ি যদি চলে যায়, জগতে হারিয়ে ফেলার ভয়। হ্যাঁ, আমি প্রভুতে এসে চোখ বন্ধ করে নিলে যদি আমার রিলেটিভ চলে যায়, হারিয়ে ফেলার ভয়। আরে যেটা প্রভু থেকে এসেছে সেটা থাকবে, তুফান আসবে, ঝড় আসবে, হাওয়া আসবে, তাও সে তার জায়গাতেই থাকবে। আর যেটা প্রভু থেকে আসেনি, ঝড়ের দরকার নেই, মুখের ফুঁই যথেষ্ট, সে ধুলোর মতো কোন জায়গায় উড়ে গিয়ে পড়বে, তাকে তুমি খুঁজেই পাবে না তোমার লাইফে। বোঝা যাচ্ছে? কিন্তু তুমি কি করতে চাও না? ভয়েতে চোখ বন্ধ করতে চাও না। কিসে? ভয়ে চোখ বন্ধ করতে চাও না। আমি 5 মিনিট চোখ বন্ধ করে আছি, পৃথিবীতে কি হচ্ছে আমি বুঝতেই পারিনি বাবা। আমি মণ্ডলীতে এসে 5 মিনিট চোখ বন্ধ করে ফেলেছি, এখানে চারিদিকে কে কোথায় বসে আছে তাদেরকে তাকাতেই পারলাম না, দেখতেই পারলাম না। ভয়, আমি দেখতে পেলাম না তার ভয়, আমি দেখতে পাচ্ছি না তার ভয়, আমি চোখ বন্ধ করে আছি তার ভয়। যেদিনে চোখ বন্ধ করায় ভয় নয়, আনন্দ পাবে, সেদিনকে অন্তরের অন্ধ থেকে তোমরা দৃষ্টি পাবে। আজ তোমরা মানসিক দৃষ্টি তো তোমাদের রয়েছে, তোমরা দেখতে তো পাচ্ছ সাক্ষ্যকে, তোমরা দেখতে তো পাচ্ছ শিক্ষাকে, তোমরা দেখতে তো পাচ্ছ কারো উন্নতকে, কারো তরক্কিকে, কিন্তু তোমরা অন্তরের দৃষ্টিতে কি আজও অন্ধ। কেন জানো? এই জন্য প্রভুর আত্মাকে দেখতে পাচ্ছ না, এই জন্য প্রভুর আত্মার কথাকে শুনতে পাচ্ছ না, অন্তরের দৃষ্টিতে আজও তোমরা কি অন্ধ। আমি কামনা করি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি ঈশ্বরের কাছে দয়া করি, ভিক্ষা চাই তোমাদের সকলের জন্য, নিজের জন্য, যেন অন্তরের তোমাদিকে দৃষ্টি ঈশ্বর দেয়, আর তোমাদিকে যেন অন্তরের অন্ধ থেকে সুস্থতা দেয়। কারণ তোমরা এখানে এসে কি দেখছো? কাজ কারবার, জায়গা জমি, রূপ পোশাক, বাড়ি ঘর, কিন্তু ঈশ্বর আহ্বান করেছে কিসের জন্য? আমন্ত্রিত করেছে কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, স্বর্গ রাজ্যের জন্য। তাই কি? আমি এইটাকে আরো আজকে বাড়িয়ে করব, কারণ এখনো সময় কিছুটা আছে। গালাতীয় খুলবো না, লিখে নেবো। গালাতীয় 1:1 থেকে যদি পড়ি, কিন্তু 1:1 থেকে নয়, সময় অতটা নেই, 4 থেকে পড়ে নেবো না, 1 থেকেই পড়ি, নাহলে তোমরা বুঝতে পারবে না। বলছে পৌল প্রেরিত মনুষ্য হইতে নয়, মনুষ্যদের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারায়, এবং যিনি মৃতগণের মধ্যে হইতে তাহাকে উঠাইয়াছেন, সেই পিতা ঈশ্বরের দ্বারায় নিযুক্ত। পৌল কার দ্বারায় নিযুক্ত হয়েছে? কোনো মনুষ্যের দ্বারায় না, সেই যীশু খ্রিস্টর পবিত্র পিতা ঈশ্বরের প্রতি, ঈশ্বরের মধ্যে হইতে পৌল কি হয়েছে? নিযুক্ত হয়েছে। কার কাজের প্রতি?
ঈশ্বরের কাজে প্রতি। তাই পৌল এই পরামর্শ দিচ্ছে, আর এই সমিত্র স্যারকেও ঈশ্বর ওই রূপেই নিযুক্ত করেছে, তাই তোমাদিকেও এসে এই পরামর্শ দিচ্ছে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। এবং সেখানে বলছে, এবং আমরা সহবর্তী সকল ভাতা গালাতীয় মণ্ডলীতে সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। ইনি আমাদের পাপসমূহের কি বলছে পৌল, কি বলছে প্রথমে, যে প্রভু যীশুর নাম থেকে প্রভু যীশুর শান্তি, প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের প্রতি বর্তুক, মানে আশীর্বাদ তোমাদের প্রতি আসুক। তারপরে কি বলছে, বলছে ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। বলছে ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। হালেলুয়া। কোন যুগ হইতে আমাদেরকে উদ্ধার করার জন্য প্রভু যীশু নেমে এসেছে? হ্যাঁ, মন্দ যুগ হইতে। কোন যুগ হইতে? এটা কোন যুগে পড়ে রয়েছি আমরা? কোন যুগেতে চলছি আমরা? যখন কোনো একটা জায়গায় 5 জন 7 জন সভা বসায় না, সেখানে 10 মিনিট বসে দেখবে কোন সবার পরিচর্যা চলছে, সেখানে কোন পরচর্চা চলছে, সেখানে মন্দতার পরচর্চা চলছে। ওর ব্যভিচারিতে, ওর যৌনতা রসকিতায়, ওর পরকিয়ায় পড়ে রয়েছে, যে বলছে সেও এইরকমই করছে। এই মন্দতার কি কোন যুগ? তুমি যেখানে বসে রয়েছো তার কাছে, সেখানে সে বিজনেসের কথা, তার কাজের কথা, কারো টাকা রয়েছে তার টাকার অহংকারের কথা তুমি শুনছো। কোন যুগ? হ্যাঁ, কেউ কারো কাছে গিয়ে বলছে নেই 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 নেই, মানে একজনের দুঃখ একজনের উপরে চাপাবার চেষ্টা করছে। কোন যুগ? ঈশ্বরকে পাওয়ার পরে তুমি কি এগুলো ত্যাগ করেছো? যদি না করো, করার চেষ্টা করো। কারণ এই মন্দতার যুগ থেকে তোমাকে কি করতে হবে? উঠে আসতে হবে। ঈশ্বর তোমাকে এটাই দিয়েছিল, যাতে তুমি মন্দর পথ থেকে ফিরে আসো, তার পবিত্রতার পথে চলো, আর তার নাম থেকে তার স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারো। তার নাম থেকে কি করতে পারো? আজও যদি তুমি মিথ্যে বলা চালাতে থাকো, চালাও। তুমি আজও যদি নেশা করতে থাকো, করো। আর বোঝাবার দিন নেই, আর বোঝাবার দিন নেই। 2025-এর ভয়াবহ শুনে নিতে পারো, 2024-এর মানে এ দেখে একটুখানি বুঝে নিতে পারো। 2024-এর এ দেখে 2024 শেষের পথে 2025 পড়ছে, হালকা আসবে, কিন্তু 2026 পুরো পৃথিবীকে হিলিয়ে দেবে। ওই সময়ের জন্য নিজেকে সামর্থ্যবান তৈরি করো, পরিবারকে রুখে দেবার জন্য, বাড়িকে রুখে দেবার জন্য। ওই সময়ের জন্য নিজেকে সামর্থ্যবান করো, যাতে তুমি ওই ঝড়ের মধ্যে তোমার পুরো ফ্যামিলিকে ধরে রাখতে পারো, কেউ যেন উড়ে না যায়। বুঝে যাচ্ছে? আর সেখান থেকে কি বলছে? বলছে পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। কার ইচ্ছা? এই মন্দ যুগ থেকে আমরা উদ্ধার হই। আমাদের ঈশ্বর পিতার ইচ্ছা। তার জন্য তিনি কাকে প্রেরণ করেছিলেন পৃথিবীতে? প্রেরণ করে কি করেছিলেন? রাজত্ব করতে পাঠিয়েছিলেন, কুশের ওপরে জীবন্ত অবস্থায় তুলে দিয়েছিলেন। বলছে তোমার এই কুশের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে আমি পরিত্রাণ দেব। তোমার পবিত্র নামের মধ্য দিয়ে প্রত্যেকের মন্দ আত্মাকে পবিত্রতায় ভরপুর করব, আর তোমার পবিত্র নামের মধ্য দিয়ে আমি তাদেরকে স্বর্গরাজ্য দেব। সে কি বলছে? এই মন্দ যুগ থেকে কি করতে পাঠিয়েছিল ঈশ্বর? উদ্ধার করতে পাঠিয়েছিল। কাকে? যে যিশুকে চিনেছে সেই মন্দ যুগ থেকে উদ্ধার হয়ে গেছে, যে যিশুর নাম নিয়েছে সে মন্দ যুগ থেকে উদ্ধার হয়ে গেছে। সে আজ যিশুর নাম নিয়ে নেশা করতে পারে, কিন্তু 2 মাস পর সে ছেড়ে দেবে। সে আজ যিশুর নাম নিয়ে মিথ্যে বলতে পারে, কিন্তু 2 সপ্তাহ পর সে ছেড়ে দেবে। কারণ বাইবেল বলে আমি সত্য, আমার বাক্য সত্য, আমি পবিত্র, আমার পবিত্রতা সত্য, আর তুমি একদিন পরিবর্তন হবে, এটাও সত্য। কিন্তু তুমি তার মধ্যে থেকে বেরিয়ে যাও না। তুমি নিজেকে নিয়ে দুঃখিত হয়ো না যে আমি এখনো পর্যন্ত এই নেশাটা ছাড়তে পারিনি। প্রভু জানে এমন একটা সময় আসবে তোমার নেশার কথা আর মনেই থাকবে না, তুমি ছেড়ে দিয়েছো। হয়ে যাচ্ছে? তুমি এটা নিয়ে দুঃখ হয়ো না যে আমার সংসারের অবস্থা আজও ঠিক হলো না। প্রভু জানে তোমার প্রার্থনা
তুমি বসতে রয়েছো, হয়তো তোমার ধৈর্যের স্থিরতার পরীক্ষা নিচ্ছে। একটা সময় তোমার সংসারে উন্নতি অবশ্যই আসবে, বুঝেছ? কারণ এই জন্য ঈশ্বর বলছে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। বলছে যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক, আমেন আমেন। এখানেই লিখে রেখেছে, যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক, আমেন। আর যুগ পর্যায়ের যুগে যুগে যখনই ঈশ্বরের মহিমা হতে আরম্ভ করবে, তখনই সেই মহিমার সাক্ষ্য তুমি আমি আমরা সকলে হয়ে উঠে দাঁড়াতে থাকবো। আর এটাই তার মহিমা। আজকে তোমার মুখের সামনে সে মহিমাকে দাঁড় করিয়ে রেখেছে। তুমি দেখছো একজন প্যারালাইজ উঠে দাঁড়িয়ে বললো আমি সুস্থ হয়েছি। আমি মানুষকে দেখিনি, আমি তার ঈশ্বরের প্রভুর মহিমাকে দেখেছি, তার কেমন সামর্থ্য। সে 40টা বছর এদিক ওদিক 40 বছরের 50 বছরের একজন মানুষ তার জীবন থেকে, তার প্যারালাইজের অবস্থা থেকে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। চলো আমি পরাক্রমী ঈশ্বর, আমার মহিমাই এটা। বলছে আমি খেতে পেতাম না, ডুবে গেছিলাম, হ্যাঁ, আজ থেকে রাজার হলে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে হ্যালো, আমি ঈশ্বর, আমার মহিমার পরাক্রমী এটা। তুমি সাক্ষ্য দেখছো, আমি সাক্ষ্য দেখতে পাইনি, আমি মহিমা দেখছি। আজকে তোমার এই পবিত্র স্থানে এসে যদি তুমি ঘুম পাচ্ছ, লস তোমার। তাহলে তুমি অনেক দূর থেকে এখানে শুধু ঘুমোতে এসেছো। আজকে তুমি এই পবিত্র স্থানে বসে যদি তুমি বচনের প্রতি কর্ণপাত না করছো, যদি তুমি এদিক ওদিক তাকাচ্ছ, লস তোমার। তাহলে তুমি অত দূর থেকে এইদিক আর ওই দিক তাকাতে এসেছো। কিন্তু ঈশ্বর বলে তোমাকে এইখানে ডাকা হয়েছে এই গন্তব্যের জন্য, তোমাকে এইখানে ডাকা হয়েছে এই মন্তব্যের জন্য, যেন তুমি তার পবিত্র তার বাক্যকে নিয়ে যেতে পারো, যেন তার বাক্যের অনুসারে নিজেকে চালিত করতে পারো। কিন্তু এত কিছু জানার পরও, এত কিছু দেখার পরও, এত মহিমাকে দেখার পরও আমরা আজও কি হয়ে রয়েছি? আমি অন্যকে দেখছি উন্নতিতে যাচ্ছে, কিন্তু আমার অবনতির জন্য আমি আজই ছটফট করছি, ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছি। তাহলে আমি কে? আমি অন্যকে দেখছি এই রোগ থেকে সুস্থ হচ্ছে, কিন্তু আমি আমার অসুস্থতার জন্য আমি আমার বাড়িতে মন মেজাজ মানে খারাপ করে ভেঙে পড়ে রয়েছি। তাহলে আমি কে? ঈশ্বর বলছে দৃষ্টিহীন মানুষের দৃষ্টি পেলে শরীরের আলো ফিরে পাবে, যদি হৃদয়ের অন্ধ মানুষ প্রভুর নামে, প্রভু যিশুর নামে হৃদয়ের জ্যোতি ফিরে পায়, তাহলে সে পুরো জগতের আলো ফিরে পাবে। হালেলুয়া। সে স্বর্গকেও দেখতে পাবে এই পৃথিবী থেকে, আর পাতালকেও দেখতে পাবে এই পৃথিবী থেকে, আর এই পৃথিবীর অতীত ভবিষ্যৎ বর্তমানকেও দেখতে পাবে এই পৃথিবী থেকে। তাহলে তুমি বলো পাওয়ারফুল কোনটা, চোখের দৃষ্টি না অন্তরের দৃষ্টি? হ্যাঁ, অন্তরের দৃষ্টি পাওয়ারফুল হওয়ার পরও আমাদের লালসা, আমাদের লোভ, আমাদের চোখের দৃষ্টিকে পাওয়ারফুল বানিয়ে রেখেছে। প্রভু আমার এত টাকার ইনকাম আছে, যদি এটা ডবল হয়ে যায় তাহলে আমি বিশ্বাস। তাহলে তুমি কোন দৃষ্টিতে দেখছো, শরীরের না অন্তরের? অন্তরে এমন শিক্ষা দেয় না। প্রভু আমার জীবনে যে রাজপুত্র রয়েছে, যদি সে না হারিয়ে যায় তাহলে তুমি আমার জীবনে কনফার্ম। আমার জীবনে যে রাজকন্যা রয়েছে সে যদি না হারিয়ে যায় তাহলে তুমি আমার জীবনে কনফার্ম। মানসিক অভিলাষতা, অর্থের অভিলাষতা, হ্যাঁ, নিজেকে ক্ষমতাবান সাবিত করব এর নেশা, হ্যাঁ, নিজেকে অনেক বড় মানুষের অহংকারের জায়গায় দাঁড় করাবো এর নেশা, এগুলো কার দৃষ্টিতে? কিন্তু আত্মার দৃষ্টিতে কি? আমি প্রভুর পথে এসেছি, সমস্ত মন্দকে ত্যাগ করে প্রভুর পবিত্রতার পথে চলার চেষ্টা করব, এবং প্রভুর নাম থেকে, প্রভুর পবিত্র নামের জন্য আমি স্বর্গে যাচ্ছি। পৃথিবী থেকে ভালোবেসেছে না বেসেছে, বাট আই ডোন্ট কেয়ার। আমি সব বিষয় নিয়ে ভাবি না। আমি বরঞ্চ আনন্দিত, নিজেকে গৌরব বলে মনে করি, নিজেকে আশীষিত বলে মনে করি যে সর্বশক্তিমান আমাকে ভালোবেসেছে, আগ্রে নিয়েছে তার বুকেতে। পৃথিবী থেকে ছেড়ে দিয়েছে, কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে, কে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, এরকম মানুষের ভিন্নতা মেন্টালিটি নেশার মধ্যে আমি পড়ি না। প্রভু আমাকে ভালোবেসেছে, তার পবিত্র প্রার্থনার নেশা আমাকে দিয়েছে, আমি এর জন্য নিজেকে ধন্য মনে করি। তুমি দেখবে একজনের, মানে আমি যদি আজকে একটা দৃষ্টান্ত দিই, শুনে যাও। ধরুন দুটো সাংসারিক জীবন,
দুটো কি জীবন? স্বামী স্ত্রীর জীবন। একজনের স্ত্রী ভাবে যদি আমি স্বামীকে সম্মান করি, এতে আমার আনন্দ। একজনের স্ত্রী ভাবে যদি আমি স্বামীকে অসম্মান করি, লোকের সামনে ছোট করতে পারি, তাহলে এতে আমার আনন্দ। কেউ অন্যকে ছোট করে আনন্দ নেয়, আবার কেউ অন্যকে বড় করে নিজেকে তার সামনে ছোট রেখে আনন্দ নেয়। কিন্তু ঈশ্বর পর্যাপ্ত কোনটা, এটা একমাত্র কে জানে? ঈশ্বর জানে। পারবো না আমি তার মেন্টালিটিকে চেঞ্জ করে দিতে, কিন্তু আমি বাস্তবিক তা প্রার্থনায় বিশ্বাস করি, আমি ভাবি আমার প্রভু তাকে চেঞ্জ করতে পারে, এই জায়গা থেকে তাকে এই মেন্টালিটি থেকে বার করতে পারে, এই রকম তুচ্ছ ভয়ানক অন্ধের ভাবনা থেকে তাকে দৃষ্টি দিতে পারে। বুঝে যাচ্ছে? আমি ভাবি টাকাই আমার শান্তি, আবার কেউ ভাবে না শান্তি টাকা না, ঈশ্বরের আত্মকামনাই হচ্ছে আমার জীবনের শান্তি। এটা আমার নিজের কি ভাবনা, ভাবনার মধ্যে কি করবে? ডিফেন্ড করবে। বুঝে যাচ্ছে? প্রভু তোমাকে রোগের সাথে এখানে তোমার সাথে নিজের কানেক্ট করেছে, তোমাকে জুড়েছে, টাকার সাথে জুড়েছে, কিন্তু সম্পর্কটা এখন আর ওই জায়গায় দাঁড়িয়ে নেই। এখন সম্পর্কটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আমার অন্তর আর আত্মাকে আমাকে কি করতে হবে? বাঁচাতে হবে। তার জন্য প্রভুর আত্মাকে যেন আমি পবিত্র রূপে ধারণ করতে পারি, আর প্রভুর আত্মায় যেন চলতে পারি, মন্দতার পথকে ত্যাগ করে যেন অন্তরের দৃষ্টি ফিরে পাই, প্রভুর নাম থেকে যেন জগতের জ্যোতি দেখতে পাই। বুঝে যাচ্ছে? আর জগতের জ্যোতি এইখান থেকে স্বর্গ পর্যন্ত ফুরে গোটা ব্রহ্মাণ্ড দেখে নেবে। জগতের জ্যোতি পৃথিবীতে দাঁড়িয়ে থেকে নিজের পাতালও পরীক্ষা করে নেবে। জগতের জ্যোতি আগে কি হয়েছিল সেটাও পড়ে নেবে, এখন কি হচ্ছে সেটাও জেনে নেবে, আর ভবিষ্যতে কি হবে সেটাও বলে দেবে। এটা হচ্ছে জগতের জ্যোতি। বুঝে যাচ্ছে? জগতের জ্যোতি পাওয়ার জন্য জগৎ পিতা, ঈশ্বর পরম পিতা, হ্যাঁ, তার সাথে এবং তার প্রিয় পুত্র প্রভু যিশুর নামের সাথে অবশ্যই থাকা দরকার উচিত। কারণ তুমি আজকে তার কাছে এসেছো, তুমি প্রথমেই চলে এসেছো, গোটা জগৎ ঘুরেই তবে এসেছো, শেষ করেই তবে এসেছো। যদি সেই পরিক্রমা দ্বিতীয়বার লাগাতে চাও তাহলে তার মধ্যে পড়ে থেকো, যদি দ্বিতীয়বার না লাগাতে চাও সেই পরিক্রমা, তাহলে সমস্ত কিছু ত্যাগ করে পবিত্রতা ফিরে আসো। রাগকে ত্যাগ করে দাও, হিংসাকে ত্যাগ করে দাও, লোভকে ত্যাগ করে দাও। হ্যাঁ, অনেক অসুবিধা, কিন্তু চেষ্টা তো করো। তবু প্রভুকে বলতে পারবে, প্রভু আমি চেষ্টা করছি, কেন বেরোতে পারছি না? আমি সত্য বলছি, তুমি যদি 100% চেষ্টা করো, প্রভু তোমাকে 1000% সাহায্য করবে যে আমি তোকে বার করে নিয়ে আসবো এই জায়গা থেকে। তুই ইচ্ছা তো কর নিজের মধ্যে আগে, আমি তোকে কি করব? বার করে নিয়ে আসবো এই জায়গার মধ্যে। আর আমরা হচ্ছি অন্তরের সেই অন্ধ রয়েছি, এ তো জগতের অন্ধ রয়েছে, এ তো চোখের দৃষ্টির অন্ধ রয়েছে, আমরা কিন্তু আন্তরিকতা সেই অন্ধ রয়েছি। আজকের পর থেকে যারা লিডার্স রয়েছি তারা প্রার্থনা করি যে আমরা যেন আন্তরিকতা অন্ধ আর না থাকি, যেন অন্তরের দৃষ্টি ফিরে পাই। আর যারা নতুন এসেছি তারা আজকের পর থেকে যেন প্রার্থনা করি আমি আর অসুস্থতার সাথে যেন না পড়ে থাকি, যেন অসুস্থতার সাথে না পড়ে থাকি, সুস্থের আলোর জ্যোতি যেন দেখতে পাই। ঠিক আছে? আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তখন লোকে চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। লোকে তাকে কি বলছে? চুপ 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 চুপ, যেন যিশুর কান পর্যন্ত এই কথাটা না পৌঁছায়। তুমি যখন এখান থেকে সুস্থ হয়ে যাবে, জগতে চিৎকার করে গিয়ে বলবে যে যিশুর নামে আমি সুস্থ হয়েছি, এত বছর গড়ার পর যিশুর নামে আমি পরিত্রাণ পেয়েছি। জগতের আরো দুটো চারটে মানুষ এসে বলবে, পরিত্রাণ পেয়েছিস তো চেঁচাচ্ছিস কেন? চুপ 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 চুপ। যিশুর নাম যাতে জগতে, এটা কার ইচ্ছা? জগতের মানুষের ইচ্ছা নয়, জগতের মানুষের মধ্যে থাকা সেই শয়তানের ভাবনা, সেই শয়তানের প্রলোভনের ইচ্ছা যে যিশুর নাম না ছড়িয়ে যাক। তাহলে আজকের পর থেকে আমি কি করব? জগতে চিৎকার করে আমার সাক্ষ্য আমি বলতে থাকবো, আমি যিশু নামে এটা পেয়েছি তো পেয়েছি। বুঝা যাচ্ছে? আমি চিৎকার করে এটা, আমি যিশু নামে কি করেছি, এটা কোনো দাদার নামে নয়, দিদির নামে নয়, বাবার নামে নয়, কোনো মনুষ্যের নামে নয়, কাকিমা জেঠিমা বড়মার নামে নয়। আমি কার নামে পেয়েছি?
যিশুর নামে পেয়েছি। বুঝে যাচ্ছে? কোনো মুরব্বীর নামে নয়, হ্যাঁ, আর কোনো মরলের নামে নয়, কোনো এডুকেটেড মানুষের নামে নয়। কার নামে পেয়েছি? যিশুর নামে। আজ যদি যিশুর নাম থেকে দূরে রাখার অনেক চেষ্টা করাস, সত্যি এই নামও মিটিয়ে দেবো তোর, কিন্তু আমি যিশুর নামেতেই থাকবো। আমি যিশুর নামেই এটা পেয়েছি। বুঝে যাচ্ছে? ওই জন্য বলছি সামর্থ্যবান তৈরি হও। কি তৈরি হও? সামর্থ্যবান তৈরি হও। সামর্থ্যবানের সামনে শয়তান কাউকে লেলায় না। শয়তান জানে গোটা চিবিয়ে ফেলবে, তার আশপাশ সমস্ত কিছু চিবিয়ে নেবে, সে নিয়ে হজম করে দাঁড়িয়ে থাকবে। বুঝে যাচ্ছে? মানুষ ঘোর খুঁজে পাবে না কে চেবালো একে। শয়তান এই জন্য সামর্থ্যবানের মুখে কাউকে কি করে না, পাঠায় না, ঠেলে না। কাদের সামনে পাঠায় জানো? যারা আজও মাংসের দুর্বল, এখনো পরচর্চায় কান দেয়, তাদের কানেতেই আসে ঈশ্বরের নামে বাজে কথা। হ্যাঁ, যারা আজও মানুষের পরামর্শ চলতে চায়, তাদেরকেই মানুষ বোঝাতে যায়। কিন্তু যারা ঈশ্বর ছাড়া আর কিছু করে না, যারা ঈশ্বর ছাড়া আর কিছু বোঝে না, যারা ঈশ্বর ছাড়া আর কিছু ভাবে না, তাদের সামনে শয়তানের 1% কখনো দেখা যাবে না। কখনো তাদের সামনে শয়তানের 1% প্রলোভন তুমি খুঁজে পাবে না। আর তাদের সামনে যদি পাহাড়ের মতো বড় প্রলোভন থাকে, তারা সেই প্রলোভনকে খণ্ড বিখণ্ড করে বেরিয়ে যাবে। হালেলুয়া! কিছু মনে করবে না, তুচ্ছ বলে ভাবতে থাকবে। হ্যাঁ, কারো ভাবনা যদি এটা থাকে যে ছোট হলে আমার আনন্দিত, আমি তার আনন্দ দেবার জন্য নিজেকে ছোট বানিয়ে রাখবো তার সামনে। এই প্রেম আমাকে কে দিয়েছে? প্রভু দিয়েছে। কে দিয়েছে? প্রভু দিয়েছে। আর প্রভুর এই প্রেমের কথা যখন আমি জগতে বলতে যাব, জগৎ কি বলবে? হ্যাঁ, সবাই সবাই কেন করিয়ে দেবে? সবাই জেনে যাবে। আর যদি সবাই জেনে যায়, সবাই সুস্থ হয়ে যাবে। তাহলে আর ভয়ে কেউ পড়ে থাকবে না। তাহলে আর বড় বড় হিটুল তাবিজ কবজে কেউ আর আস্থা রাখবে না। সবাই যিশুর নামে ড্যাং ড্যাং করে যদি পরিত্রাণ পেতে থাকে, এই পৃথিবীতে যিশুর নাম ছাড়া একটা সময় আর কিছুই থাকবে না। হালেলুয়া! এই জন্য যাতে তার নামকে না জানতে পারে, মানুষ থামাবে, রুখবে। মানুষ রুখছে না, তার মধ্যে তার শয়তানের ভাবনা ঢুকছে। এই পৃথিবীতে কোনো মানুষ খারাপ নেই, সবাইকে ঈশ্বর সৃষ্টি করেছে, সমস্ত মানুষ ভালো। কিন্তু যারা প্রভুর পবিত্র নামের সাথে নেই, যারা ঈশ্বরের নামের সাথে পবিত্রতার সাথে নেই, তাদের মধ্যে শয়তান কি করে রেখেছে? দখল করে রেখেছে। কি করে রেখেছে? শরীর হচ্ছে তোমার সেই জায়গা যেটাকে দখল করেছে কে? হ্যাঁ, ও তো এই কথাটা বলেছে, তুই ওকে ওর থেকে আরো এমন একটা কথা বলছে আমার মনে দুঃখ লেগে যায়। এরকম ভাবনা চিন্তা তোমাকে, হ্যাঁ, ও তো এটা করেছে। হিংসা, ঘৃণা, নিন্দা, রাগ, প্রতিহিংসা সব দেবে তোমার মনের মধ্যে কে? শয়তান। কারণ তুমি কাকে চেনো না? যিশুকে বাদ দিয়ে তুমি পৃথিবীতে সব চেনো। কি? টাকা। সেটাকেও ধ্বংস করে দেবে কে? কারণ এই টাকাকে বাঁচাবার জন্য তোমার কাছে যিশুর নাম। তুমি যেন শরীরের ক্ষমতাকে, সেটাকেও ধ্বংস করে দেবে কে? কারণ এই ক্ষমতাকেও বাঁচিয়ে রাখার জন্য যিশুর নাম তোমার কাছে। একজন বাঁচিয়ে রাখে, একজন শেষ করে। আর পৃথিবীতে যার কাছে সবকিছু আছে, যিশুর নাম নেই, সে সত্যই গরিব, সে সত্যই ভিখারি। আর যার কাছে কিচ্ছু নেই, সে উলঙ্গ অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার জিহ্বাতে যিশুর নাম রয়েছে, আমি সত্য বলছি, সে এই পৃথিবীর সব থেকে বড় ধনবান। তার ছেঁড়া কাপড় হতে পারে, তার ছেঁড়া প্যান্ট হতে পারে, কিন্তু তার জিহ্বায় যদি যিশুর নাম থাকে, আমি সত্য বলছি, সেই পৃথিবীর সব থেকে বড় ধনবান। তার থেকে ধনী এবং শান্তির ধনবান পৃথিবীতে কেউ নেই। আর সে কি বলছে আমার প্রতি? হুকুম করতে বারণ করছে। কি করতে বলছে? বললো যিশু তুমি আমাকে সুস্থ করে দাও। কি বলছে? দয়া করুন, আমিও সেই অন্ধের মতো, ভিক্ষুকের মতো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার প্রতি আমাকে এইটা দাও। তার কাছে ভিক্ষা করতে শেখো। তার কাছে কি করতে শেখো? হুকুম দিতে নয়। তখন যিশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিলেন, ওহে, সাহস করো, উঠো, তিনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লাফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? যখন সে শুনেছে যিশু তাকে ডেকেছে, সে কি করেছে? বেরিয়ে পড়েছে।
যিশুর কাছে যাবে বলে, অন্ধ থেকে দৃষ্টি পাবে বলে বেরিয়ে পড়েছে যিশুর কাছে যাবে বলে। তার হঠাৎ মনে পড়ে গেছে আজকে বাড়িতে কেউ আসবে। তার শিষ্য থেকে বলছে আমি যেতে পারবো না এখন যিশুর কাছে, পরশু দিনকে যাবো অন্ধ ঠিক করতে। বললো হ্যাঁ, বচনকে গড় করে শোনো। যিশুর নাম শুনেছে, লাফ দিয়ে চলে গেছে তার কাছে, পায়ে হেঁটে যায় না, সময় লেগে যাবে, লাফিয়ে পড়েছে। তার আগ্রহিতা, তার ইচ্ছা, তার প্রেম, তার যিশুর কাছে যাওয়ার আকর্ষিত এতটা চুম্বুকের মতো টেনে নিয়েছে। যিশু ডেকেছে, লাফিয়ে পড়েছে। সামনে কি ছিল, কোথায় পড়ে যাবে, খোঁচে পড়ে মরে যাবে, কোনো দেখার দরকার নেই। সে অন্ধ ছিল, সে দেখেই না তার পথের সামনে কি ছিল। সে আত্মবিশ্বাস যে যিশু রয়েছে, যিশু সুস্থ করবে, আর লাফিয়ে পড়েছে তার কাছে। তোমার মতো নয়, বাড়ি থেকে দুপা বেরিয়ে একদিন মন্ডলী এসে 3 দিনের মাথায় আমার মাঠ, আমার ঘাট, আমার জায়গা, আমার জমি, আমি আজকে একটু অনুষ্ঠান বাড়ি, কাল ভোজনো বাড়ি, পরশু এখানে, পরশু সেখানে। তোমার অসুস্থতা তোমাকে রাখো। তোমার অসুস্থতার বিষয়ে তোমার শিক্ষক, তোমার উপরে যারা রয়েছে কেউ কিচ্ছু জানে না। তোমার অসুস্থতার বিষয়ে তুমিই জানো। হ্যাঁ, যখন যিশুতে পেয়েছো, যখন জগতে ছিলে খুব বেকায়দায় পড়ে গেছো, একটা লালবাতি ঘুরতে ঘুরতে এলো, হ্যাঁ, গেট খুলে দিল, তুমি যেতে চাইলে বা না চাইলে চেপে পড়লে, এতগুলো টাকা বেঁধে নিয়ে চলে গেলে, মাস 6-7 পড়ে রইলে, কোনো জমি নেই, কোনো জায়গা নেই, কোনো কাজ নেই, কোনো তোমার কোনো দাবি নেই সেখানে। তুমি বড় চালাক না? এই চালাকি তোমার মৃত্যুর পথে নিয়ে যাবার কারণ। এজন্য বলি, জগতের চালাক থেকে বোকা তৈরি হও, এতে বরঞ্চ অনেক লাভ। কারণ জগতের চালাকিতে কি করেছো? পয়সা রাখতে পেরেছো? কাঙাল হয়েই এখানে এসেছো। জগতের চালাকিতে নিজেকে সুস্থ করতে পেরেছো? অসুস্থতার ভয়ানক যন্ত্রণাতেই এখানে ফিরেছো। জগতের চালাকি হয়ে নিজে কি বলবান ক্ষমতাশালী ছিলে? নির্বল অবস্থায় হাঁটতে পারো, উনি দুজন ধরে ধরে এনে এখানে বসিয়েছে। তাহলে জগতের চালাকিতে যখন কিছু হচ্ছে না, জগতের চালাকিতে, জগতের জ্ঞান, জগতের বুদ্ধিতে যখন কিছু পাচ্ছ না, আমার মনে হয় ওরকম জিনিস তোমাদের মধ্যে রাখার প্রয়োজনই না। ওটা তোমাদের শরীরের বিনাশকারক, কিছুই উত্তমদায়ক নয়। বুঝে যাচ্ছে? কারণ যখনই তুমি জগতের ভাবনার মধ্যে থাকবে, তুমি মন্ডলী বেরোতে যাবে পায়ে বেরিয়ে। প্রতিদিনই 3টের সময় খাচ্ছি, সময় আছে তো কি হবে, আজ একটু ঘরের টাইমে খেয়ে একটু ভালো করে ঘুমাবো। কি পড়ে যাবে পায়ে? এজন্য জগতের ভাবনাকে ছেড়ে দিতে হবে। সামনে কোথায় পড়বো, কি হবে না হবে জানিনি, যিশু ডেকেছে মানে তার মন্ডলীতে আমাকে লাফিয়ে পড়তে হবে। কালকে কি খাবো, কি পড়বো আমি জানিনি, কাল কি হবে না হবে আমি জানিনি, কাল বেঁচে থাকবো কি না থাকবো জানিনি, কিন্তু আমাকে যতদিন পৃথিবীতে রয়েছে আমি যিশুর মন্ডলীতে যেতে থাকবো। হালেলুয়া। যদি কারো ভাবনা এরকম থাকে, আমি সত্য বলছি স্বর্গরাজ্যের পথ তার জন্য। যদি কারো ভাবনা এমন থাকে, আমি সত্য বলছি পৃথিবীর শান্তি সুখ তার জন্য। যদি কারো ভাবনা এমন হয়ে থাকে ওই পৃথিবীর মধ্যে ধনসম্পত্তিও তার জন্য। যদি কারো ভাবনা এমন হয়ে থাকে এই পৃথিবীর সমস্ত সামর্থ্যতাও তার জন্য। হালেলুয়া। কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমরা লাভ দিয়ে পড়তে পারি না। কার কাছে? হ্যাঁ, প্রভু যিশুর কাছে। কেউ ফোন করে দিয়েছে, কে বন্ধু বা বান্ধবী ফোন করে দিয়েছে, আমি এখানে ওয়েট করছি, ব্যাস একটা ছেড়ে একটা, বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা, কিছুক্ষণ সময় ঘড়িতে দেখে উড়িয়ে পাপটি গাড়ি শুধু একটা হ করে আওয়াজ উঠবে, নেই আর এটা চারিদিকে দৌড়চ্ছে। সেখানে বন্ধুর সাথে দেখা করার জন্য, বান্ধবীর সাথে দেখা করার জন্য যে পরিমাণ আমাদের মধ্যে আগ্রহিতা থাকে, হ্যাঁ, কোনো রিলেটিভের সাথে দেখা করার জন্য যে পরিমাণ আগ্রহিতা আমাদের মধ্যে থাকে, আমাদের সর্বশক্তিমান পিতার সাথে দেখা করার জন্য এমন আগ্রহিতা কি থাকে? রাস্তায় যাচ্ছি, যেতে যেতে পদচর্চা করছি, যেন মনে হয় ভালো লাগে না মন্ডলীতে যেতে, কেউ জোর করে ঠিলে নিয়ে যাচ্ছে। তাহলে এমন ব্যক্তির শরীর শুধু মন্ডলীতে পৌঁছেছে, মন এখনো তার জ্ঞানেতে, তার জায়গায় পরিপূর্ণতাই পড়ে রয়েছে। তাকে কি করতে হবে? অন্ধ ভিক্ষুকের মতো লাভ দিয়ে কার কাছে পড়ে যেতে হবে? কি চাওয়ার জন্য? ভিক্ষা। সুস্থতার ভিক্ষা দাও আমাকে, আমি অসুস্থ মানুষ, আমাকে দয়া করো, আমাকে ভিক্ষা করো, ভিক্ষা দাও, আমাকে সুস্থতা দাও। তারপরে বলছে
তখন সে আপনার কাপড় ফেলিয়া লপ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? যখন কেউ এইভাবে যাবে, তাকে আর বলতে হবে না সে কি চাও, সে বলার আগেই তার মুখকে চেপে দিয়ে যিশু বলবে, শুধু তুমি একবার হুকুম করো কি চাও। তাদের জন্য হুকুম, যারা ভিক্ষার দাবিতে যায়। আর যারা হুকুমের দাবিতে যায় তারা ভিক্ষা পাবে কি আমি জানি না। যিশু তার মুখ চেপে দিয়ে কি বলবে, তুমি একবার বলো তুমি একবার, শুধু মনের মধ্যে তুমি ভাবো কি চাও। হ্যাঁ, বলছে আমি তোমার নিয়মিত কি করিব? অন্ধ তাহাকে কহিলেন, রবুনি, হে গুরু, যেন দেখিতে পাই। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখন সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগলো। যিশু তাকে কি বললো? চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে লাভ দিয়ে পড়েছে। এটা কি ছিল? চেঁচিয়ে ডাকছিল, সবাই চুপ চুপ করিয়েছে, করাবার পরও তারপরে চেঁচিয়ে ডেকেছে। এটা তার কি ছিল? আগ্রহিতা, বিশ্বাসের প্রতি আগ্রহিতা, ধৈর্যতা, বিশ্বাস। আর সেই যিশুর কাছে যখন পৌঁছেছে, যিশু কি বললো? চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে। আর সে সেই মুহূর্তে সমস্ত কিছু চোখে, আর সে কার পশ্চাৎ পশ্চাৎ চলতে লাগলো। আর আমরা এখানে সুস্থ পেয়ে যাওয়ার পর প্রভু যিশুর পশ্চাৎ আর চলি না, বাড়িতে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বসে থাকি। আবার কবে আমার শরীরে সমস্যা আসবে, আবার কবে আমার জীবনে সমস্যা আসবে, তবে আমি মন্ডলী যাব। বুঝে যাচ্ছে? তাহলে তুমি শারীরিক সুখের জন্য এসেছো। শারীরিক সুখ বড় সুখ না, শরীরের সুখ বড় সুখ না, টাকা, অর্থ, লোভ, লালসা এটা বড় সুখ না। ঈশ্বর তোমাকে এখানে এই জন্য এনেছে, তুমি যাতে প্রভুর নাম নিয়ে মন্দ থেকে ফিরে আসতে পারো, তার পবিত্রতার পথে তার পশ্চাৎগামী হয়ে তার স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারো। জগতের অন্ধরা যারা বসে রয়েছে, দেখতে পাচ্ছ আমি কি দেখাচ্ছি? তোমার দামি জিনিসকে বাঁচাতে চেয়েছে, আর তুমি তুচ্ছ জিনিসের চেষ্টা করছো। তোমার দামি জিনিসকে কি করতে চাইছে? আর তুমি কোন জিনিসের চেষ্টা চালাচ্ছ? শরীরের জিনিস তুচ্ছ, তোমার দামি কি? আত্মা, যেটা 100 বছর পরেও বেঁচে থাকবে, হাজার হাজার বছর বেঁচে থাকবে। তোমার শরীর 100 বছরের, ওই এখানে এক্সপায়ারি ডেটটা আমি লিখে দিয়েছি। 100 বছর, তাও অনেক বেশি বলে দিয়েছি। আগামী দিন এমন আসতে চলেছে 100 বছর যাওয়াও খুব ক্রিটিক্যাল হয়ে যাবে মনুষ্যের জন্য। হ্যাঁ, এই 100 বছরের তুচ্ছ পচা দেহকে বাঁচাবার জন্য আত্মার সাথে প্রতারণা করো না, বরঞ্চ পবিত্র আত্মাকে বাঁচাবার জন্য সে ফিরেছে, তাকে গ্রহণ করো, আপন করো, তার দৃষ্টিতে নিজেকে অন্ধ থেকে দৃষ্টিবান বানিয়ে তোলো। হালেলুয়া। তাহলে কি পাবে? একদিন তার নাম থেকে আত্মা চালিত হওয়ার সামর্থ্য পাবে, একদিন তার নাম থেকে আত্মায় দেখার সামর্থ্য পাবে। বোঝা যাচ্ছে? কিন্তু আমি লাস্ট এই বচনকে লক করতে চাই। পরমেশ্বর পিতা এই বচনকে তোমাদের হৃদয়ের মধ্যে গেঁথে থাকুক, তোমাদের হৃদয়ের মধ্যে গেঁথে তুলুক। তোমরা এই বচনকে মনে রাখো, তোমরা এই বচনের মধ্যবিত্ত হয়ে চলো, তোমরা বচনের মধ্যে নিজে থেকে চালিত করো। আমি এই বচনকে লক করার জন্য আমি করন্থীয় তার 2:4 যাচ্ছি, লিখে নেবো, পড়বো না। এই বাক্যকে লক করছি কারণ আমি যা এতক্ষণ বলছিলাম তা মনুষ্য দ্বারা নয়, যা বলছিলাম তা কখনো আমার আত্মা এত কিছু ভেবে রাখতে পারে না, সে একমাত্র সেই প্রভুর আত্মা। সে বলছে, আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্রচারক বাক্যযুক্ত ছিল না। আমার বাক্য, আমার প্রচার জ্ঞানের বাক্য প্রযুক্ত প্রচার ছিল না। শুনতে পাচ্ছ? হ্যালো, আমি এতক্ষণ যা প্রচার করছিলাম, আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্রচারক যুক্ত ছিল না। মানে আমার জ্ঞানের প্রচারক যুক্ত এটা ছিল না, জগতের জ্ঞানের প্রচারক যুক্ত এটা ছিল না। তারপরে বলছে, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। হালেলুয়া। যেতে চলবে সে আত্মার পরাক্রম ও প্রদর্শন দেখাতে পারবে। সে যে আত্মায় পরাক্রমশালী, এর প্রদর্শন দেখাতে পারবে, যে এই সূত্রে চলবে। সে ভবিষ্যৎ, অতীত, বর্তমান সবকিছু খুঁজে পাবে। হ্যাঁ, আজকে লিডার্সের জন্য ছিল, যারা নতুন ছিল তাদের জন্য ছিল। আর যারা নতুন এসেছো, যদি কিছু নাও বলতে পারো, পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ,
পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ, এনি টু টাইম বলতে থাকো। আর তোমার শরীরে যে সমস্যা রয়েছে, মণ্ডলী থেকে প্রথম প্রার্থনায়, মণ্ডলী থেকে সম্মানী প্রার্থনায়, মণ্ডলী থেকে লাস্ট প্রার্থনায় তুমি এটা বলতে থাকো, আমার এই সমস্যাকে চিরস্তরের মতো দূর করবে যিশু নাম থেকে চাইছি, আমেন। আমেন। আমেন কথাটা লাস্ট অবশ্যই বলবে। ঠিক আছে? আর এটা প্রদর্শন যুক্ত ছিল, যদি কেউ ব্যবহার করে তার মধ্য দিয়ে ঈশ্বর তার পরাক্রমের প্রদর্শন অবশ্যই দেখাবে। সকলকে নমস্কার।